ভোলার চর ফ্যাশনে নজরুলনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ সজীব শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামিন করিয়ে না দেওয়ায় তার সহযোগীদের হামলায় চর ফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হজরত আলী হিরণ আহত হয়েছেন। সোমবার সকাল ২:৩০টার দিকে ইউএনও কার্যালয়ের মতবিনিময় সভা শেষে সজীবকে গ্রেপ্তার করা হয়। তিনি জমি বিরোধের জেরে মারধর ও চাঁদা দাবির মামলার ২ নম্বর আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। আহত পিপি হিরণ জানান, জামিনের প্রস্তাবে রাজি না হওয়ায় আদালত চত্বর ও তার চেম্বারে হামলা চালানো হয়। নবনিযুক্ত চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান উপলক্ষে এক মতবিনিময় সভা আয়োজন করে। সেই মতবিনিময় সভায় চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি এবং আমি এডিশনাল পিপি আমাদেরকে নিমন্ত্রণ করে। ওই নিমন্ত্রণের প্রেক্ষিতে আমি অ্যাডভোকেট হজরত আলী হিরণ এবং আমাদের এডিশনাল জিপি অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর সাহেব ওই মতবিনিময় সভায় যোগদান করি। মতবিনিময় সভা শেষ প্রান্তে আমার ঠিক ৫ মিনিট পূর্বেই আমাদের এডিশনাল জিপি অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর সাহেব কক্ষ থেকে বের হয়ে যান। বের হয়ে ঠিক ৫ মিনিট পরেই আবার এই সভাকক্ষে ঢোকেন। ঢুকে আমাকে বলেন যে জিআর ৫২-২৫ মোকদ্দমার আসামি সজীব শাহরিয়ার তাকে হুমকি দিচ্ছে যে তুই কত বড় উকিল হয়েছিস যে আমাকে মামলায় দিয়েছিস, আমি দেখে নেবো ওটা তোকে। তাৎক্ষণিক আমাদের এডিশনাল জিবি সাহেব ওখানেই তাকে বলছে যে তুই মাস্তানি করতে উপজেলায় এসেছিস, আমি তোকে এখন পুলিশে দিয়ে দেবো। এটা বলে সে আমাকে এসে বিষয়টা অবগত করে। আমি তাৎক্ষণিক এটা শুনে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলি যে একটি জিআর মামলার আসামি যার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। কিছুদিন পূর্বে, এখন থেকে ১ মাস পূর্বে, আমাদের চরফ্যাশনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব নুর ইসলাম নারায়ণ সাহেব আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে নজরুলনগরের যে দায়িত্বে আছে সে তোমার রেশন কার্ড, জেলে কার্ড এগুলা মানুষে বিক্রি করে ফেলে, তুমি নির্বাহী কর্মকর্তাকে বলো এগুলো যাতে সাধারণ মানুষ পায় এই ব্যাপারে নিশ্চয়তা প্রদান করো। কিছুক্ষণ পরে জানতে পেরেছি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের কিছুক্ষণ পরে আমার কাছে ২-৩টা ফোন আসে যে তাকে আমি ছাড়িয়ে দেওয়ার জন্য। আসলেই তো এটা পুলিশ অ্যারেস্ট করছে, আমি কিভাবে ছাড়াবো আমি জানি না। আরো চাপ আসে যে আপনি এডিশনাল পিপি, আপনি এটা পারবেন। আমি ব্যর্থ হয়েছি তাদেরকে ফোনে বুঝাতে যে আমার পক্ষে আসলে পসিবল নয়, এটা কোর্টের বিষয়। এমন সময় বিএনপি নামধারী কিছু সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা করে। এর মধ্যে আমার যতটুকু মনে পড়ে, আমি যাকে স্পষ্ট দেখেছি তার নাম সম্ভবত মিরাজ মুন্সি এবং জুয়েল, দুজনকে আমি স্পষ্টভাবে চিনেছি। জিআর ৫২-২৫ দুলার থানার মামলার আসামি সজীব শাহরিয়ার সজীব, ও আমার সাথে সাথে বের হয়ে আমাকে সিঁড়ি করে জিজ্ঞেস করে, ভাই আপনি আমাকে মামলা আসামি করছেন কেন? আমি বললো কোন মামলা? বললো যে এই মামলা করছেন বা দিয়ে যাদের সাথে তোমার জ্ঞান দেওয়া হয়েছে তারা তোমাকে আসামি করছে, আমি আসামি করবো কেন? তো তখন ও একটা বাদীরে গাইল দিছে, গাইল দেওয়া তুমি গাইল দেও কেন? এই তো মামলা বাদী, তুই গাইল দেও কেন? তো তখন আমার বলে ফেলা যে আপনার মতো আইনজীবী আমি জিজ্ঞেস করি, তো আমি আইনজীবী শিখিয়ে দিয়েছেন। আমি বলি তুমি কথা বলার তো কও, তুমি কথা বলার তো এটা উপজেলা পরিষদ, তুমি একজন আসামি হয় হিসেবে কথা বলতে পারো না। ঠিক আছে, আমি বিষয় দেখতেছি। গ্রেপ্তার করার পরে চরফ্যাশনের কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের এডিশনাল পিপি সাহেবকে অ্যাসল্ট করে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা পরবর্তীতে চরফ্যাশন আইনজীবী সমিতি সকল আইনজীবী সহ মিলে এর পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। দুলারহাট থানার ওসি তদন্ত ইয়াসিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। পিপির ওপর হামলার বিষয়ে ওসি জাহাঙ্গীর বাদশা জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।